ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের বলি হলো মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গেল সপ্তাহে নিজেদের বিমান সংস্থাগুলোকে বোয়িং এর উড়োজাহাজ ডেলিভারি না নেওয়ার নির্দেশ দেয় চীন সরকার। এরই প্রেক্ষিতে চীনের জিয়ামেন এয়ারলাইন্সের জন্য তৈরি করা বোয়িং 737 ম্যাক্স বিমানটি রোববার যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অবস্থিত কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। জিয়ামেন এয়ারলাইন্সের ব্র্যান্ডিং অনুযায়ী উড়োজাহাজটির রঙও করা হয়েছিল। দীর্ঘ 5000 মাইল ফেরত যাত্রা করা উড়োজাহাজটি ডেলিভারির আগে চীনের ঝাওশানে বোয়িং এর কমপ্লিশন সেন্টারে চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকা কয়েকটি বিমানের একটি। ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর আরোপ করা 145% শুল্কের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করেছে চীন। এতে একটি নতুন 737 ম্যাক্স মডেলের দাম প্রায় $5.50 লাখ উঠে যাওয়ায় উড়োজাহাজের ডেলিভারি নিয়ে চীনা এয়ারলাইন্সগুলোর জন্য তা বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে। শুল্কযুদ্ধের ফলে চীনের বাজারে বোয়িং বিমানের যে ঘাটতি দেখা দিতে চলেছে তা মোকাবেলা করা চীনের বিমান খাতের জন্য কঠিন, কেননা ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাসের উৎপাদন সক্ষমতা অসীমিত, আর চীনের স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অফ চায়না লিমিটেড কোম্যাকো ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উৎপাদিত ইঞ্জিনের ওপর নির্ভরশীল। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে চীনের বিমান সংস্থা ও লিজিং সংস্থাগুলো খুচরা যন্ত্রাংশের মজুত তৈরি করেছে, তা দিয়ে এই খাতের কিছুটা চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি এয়ারবাস থেকে বাড়তি ইঞ্জিন সরবরাহের বায়না করেছে চীন সরকার। ওই ইঞ্জিনগুলো যুক্তরাষ্ট্রের উৎপাদিত হলেও ফরাসি উড়োজাহাজের অংশ থাকায় তাতে বিপুল পরিমাণের মার্কিন শুল্কের প্রভাব পড়বে না। বোয়িং এর সবচেয়ে বেশি বিক্রিত হওয়া মডেল 737 ম্যাক্স। যুক্তরাষ্ট্রের বিমান শিল্প কয়েক দশক ধরে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে আসছে। 737 মডেলটি গত কয়েক বছরে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় ব্যাপকভাবে ব্যবসায়িক ক্ষতির মুখে আছে বোয়িং। এর মধ্যে ট্রাম্পের শুল্ক কোম্পানিটির ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে অভিভূত হলো। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।